নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মুঘলাই চিকেন, চলুন আমরা দেখে নেব মুঘলাই চিকেন এরকম টেম্পটিং স্বাদের। আর দেখছেন কতটা ইয়ামি দেখতে লাগছে, পুরো রেস্টুরেন্ট স্টাইল। মনে হবে না আপনি বাড়িতে নিজে বানিয়ে খাচ্ছেন। সত্যিই তাই, দেখুন তো কত সুন্দর গ্রেভিদার আর কত ইয়ামি লুক। সত্যি এটা আপনি যে কোনো রাইস আইটেম, বিরিয়ানি, এছাড়াও আপনি নান, রুটি, পরোটা বা পুরীর সাথেও কিন্তু দুর্দান্তভাবে জমে যাবে। আর আপনি যদি মনে করছেন যে ভাটুরার সাথে ছোলা না খেয়ে একদিনকে এরকমভাবে কিছু মুঘলাই চিকেন ট্রাই করবেন, তাহলেও কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারেন। এইরকম দুর্দান্ত স্বাদের আর অনবদ্য খেতে লাগবে কিন্তু। একদম আপনার লাঞ্চ হোক বা ডিনার হোক বা আপনি গেস্টকে ডেকেছেন, তাহলেও একদম জমে যাবে। একদম নির্ঝঞ্ঝাটে তৈরি করে ফেলুন এইরকম অনবদ্য স্বাদের মুঘলাই চিকেন। এই মুঘলাই চিকেনে আমাদের এমন কিছু বেশি ইনগ্রেডিয়েন্টস লাগবে না। আপনার বাড়িতেই যা যা কিছু আছে তাই দিয়েই আপনি তৈরি করতে পারবেন এই রকম সুন্দর একটা মুঘলাই চিকেন। কতটা ইয়ামি দেখুন তো, ভীষণ সুন্দর আর এত ভালো যে আপনার নিজেরই মনে হবে যে আমি যখন চিকেন বানাবো তখন এরকমটাই বানাবো। চলুন আমরা দেখে নেব কি কি লাগছে। আমরা এখানে বোনলেস চিকেন নিয়েছি, আপনি উইথ বোনও নিতে পারেন। এখানে নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো, নর্মাল গোলমরিচের গুঁড়ো আমরা দিয়ে নিলাম। দিচ্ছি 1 চামচ সাদা তেল, দিয়ে আমরা এটা ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে আমি কোনো ঘি ব্যবহার করিনি। আমরা খুব ভালো করে হাত দিয়ে রগড়ে রগড়ে যাতে মশলাগুলো সমস্ত চিকেনের মধ্যে চলে যায়, সেইভাবে আমরা কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই যতক্ষণ আমাদের এই মশলাটা কষতে লাগবে ততক্ষণ আর কি, খুব আধ ঘন্টা 1 ঘন্টা এরকম রাখতে লাগবে এমন নয়। আমরা নিয়ে নিচ্ছি এই রকম কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে দেখুন সিনেমন, গ্রিন কার্ডামম, ড্রাই রেড চিলি, ব্ল্যাক পেপার এবং মেস মানে জাভিত্রি। গরম তেলের মধ্যে দিয়ে একটু গন্ধ বেরোনো পর্যন্ত আমরা ওয়েট করব। দিয়ে দিচ্ছি আমরা এই পেঁয়াজের পেস্টটা, দুটো ছোট সাইজের বা মিডিয়াম সাইজের বলতে পারেন, মিডিয়াম টু স্মল এরকম সাইজের পেঁয়াজকে আমরা দরদরা করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট নয়। এই পেঁয়াজটাকে একটু ভালো করে হাই ফ্লেমে এখানে আমরা রান্না করব। এখানে আমরা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই সময়তেই দিয়ে দিচ্ছি আমি গার্লিক পেস্ট। আপনি যদি কাঁচা গার্লিক দেন তাহলে পারে আপনি এখানে গার্লিকটা এই পেঁয়াজের সাথে দিয়ে দিন। এবারে এই গার্লিকটাকেও খুব ভালো করে পেঁয়াজের সাথে আমরা ভেজে নিচ্ছি। এরপরে আমরা এই রকমভাবে যখন এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, সেই সময় আমরা দিয়ে দিচ্ছি আদাটা 1.5 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। আর এই গ্রেটেড আদাটাকেও পেঁয়াজ এবং রসুনের সাথে খুব ভালো করে আমরা কুক করে নিচ্ছি। হাই টু মিডিয়াম এইরকমভাবে আপনি ফ্লেমটাকে অপারেট করুন। এই রকম পর্যায়ে যখন কাঁচা গন্ধ মশলার চলে গেছে, আমরা দিচ্ছি চিকেনটা দেবার পরে একদম আমাদের ফ্লেমটা কিন্তু একদম হাই থাকবে। এখানে এই চিকেনটা এই রকম মশলাগুলো রেডি করতে করতে আমার মোটামুটি আধ ঘন্টা মতন টাইম লেগেছিল। তো আধ ঘন্টা এরকমভাবে ম্যারিনেট করা ছিল। এইভাবে আমরা এই চিকেনটাকে দিলাম এবং হাই ফ্লেমে আমরা এটাকে রান্না করে নিচ্ছি। চিকেনের সাথে সমস্ত মশলাকে খুব ভালো করে আমরা এখানে কোট করে নিচ্ছি। খুব সুন্দরভাবে চিকেনটা এখানে আমাদের রান্না করতে হবে। বারবার করে নাড়াচাড়া করতে করতেই আপনি এখানে দেখতে পাবেন চিকেনটা বেশ খানিকটা কুক হয়ে যাচ্ছে। যখন চিকেনটা এরকম কুক হয়ে যাচ্ছে, আমরা দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এটা দিয়ে দারচিনির গুঁড়োটা কিন্তু একটু বেশি দেব জিরের গুঁড়োর থেকে। দিয়ে আমরা খুব ভালো করে এই মশলাগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে কুক করে নিব। মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে, এই আর কি। খুব ভালো করে আমরা মশলার সাথে এখানে চিকেনটাকে কুক করে নিচ্ছি। এই রকম পর্যায়ে আমরা এই রকমভাবে যখন এটাকে রান্না করছি, আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম জল ব্যবহার করিনি। এই সময় আমরা দেব 4 চা চামচের সমান আমরা মেলন সিডসকে ভালো করে বেটে নিয়েছি, সেইভাবে আমরা এই 4 মগজের পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমরা এখানে টক দইটা আমি এখানে 1/2 কাপ মতো নিয়েছিলাম, ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এটা এখানে যোগ করে দিলাম। দেবার পরে এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই রকমভাবে এটাকে আমরা কুক করে নেব।
এই রকমভাবে আমি ওই দই আর চারমগজ ধোয়া বাটি থেকেই যে একটু জল দিয়েছি, দিয়ে ধুয়ে কয়েকটা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 4-5টা লঙ্কাকে জাস্ট চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ঝাল এবং তার স্বাদ অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করুন। এই রকমভাবে লঙ্কাটা দিয়ে এবং জলটা দেবার পর ভালো করে আমরা রান্না করে নিচ্ছি। এই সময় দিচ্ছি আমি টমেটো সস। আপনি যদি কাঁচা টমেটো পিউরি ব্যবহার করেন তাহলে ওই পেঁয়াজের সাথে কিন্তু দিয়ে দিন, পেঁয়াজটা রান্না হয়ে যাবার পর। যেহেতু আমি সস ব্যবহার করলাম সেই জন্য আমরা এখানে কিন্তু একটু পরে দিলেও এটা চলে যাবে। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। এই চিনিটা আমার সমস্ত টেস্টের ব্যালেন্সটা রাখতে কিন্তু সাহায্য করবে। এখানে আমরা দই এবং আরও অনেক রকমের মশলা ব্যবহার করেছি। এই চিনিটা 1/2 চামচ চিনি সমস্ত কিছুর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। এছাড়া আমরা দেব চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা এখানে একটুখানি কাসুরি মেথি দিয়ে দেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে আর এখানে এই রকমভাবে একটা সুন্দর গ্রেভি তৈরি হতে শুরু হয়েছে এবং এখানে কিন্তু আরও মাংসটাকে আরও একটু ভালো করে কুক করতে হবে। দেখুন সবে ফুটতে শুরু করেছে। আমরা কসুরি মেথি, ড্রাই কসুরি মেথি এটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। ফ্রিজের মধ্যে কোটোর মধ্যে আমি স্টোর করে রেখে দিই আর এটা একদম ক্রাঞ্চি কুড়মুড়েই হয়ে থাকে, তাই ওপর থেকে এরকমভাবে একটু হাতে চাপেই এটা ভেঙে যায়। এবার চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য হতে দিচ্ছি। 1/2 ঘন্টা এরকম লো ফ্লেমে এটা কুক হবে। নামানোর আগে আমার রান্না রেডি। নামানোর আগে আমি বিরিয়ানি মশলা ব্যবহার করছি। আপনি শাহি গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বিরিয়ানি মশলা ব্যবহার করছি যাতে এটা মুগলাই ফ্লেভার আসে। আর কি টাটকা তাজা ধনেপাতা ছড়িয়ে দিলাম। সুন্দরভাবে ওপর থেকে তেলটা ভেসে উঠেছে, কোনো ঘি ব্যবহার করতে লাগেনি। ও ভালো কথা বলতে ভুলে গেছি, মাত্র 2 চামচ তেলে কিন্তু এই মাংসটা রান্না করলাম আর ম্যারিনেট করার সময় 1 চামচ তেল ব্যবহার করেছি। 3 চামচ তেলে আমার এই 600 গ্রাম মাংস একদম রেডি হয়ে গেল। তাই আপনি যদি নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে চান তাহলে এই রকমভাবে রান্না করতেই পারেন, আর না হলে আপনি ঘি দিয়েও কিন্তু এটা রান্না করতে পারেন। স্বাদের কোনো হেরফের হবে না, এটুকুনি আমি আপনাকে বলতে পারি। এই রকম দুর্দান্ত স্বাদের মোগলাই চিকেন আপনি কবে বানাচ্ছেন অবশ্যই বলবেন। রেসিপিটা আপনার কীরকম লাগলো সেটাও জানাতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমরা সব কিছু সবসময় বন্ধুদের সাথে ভাগ করে নিতেই পছন্দ করি, তাই অবশ্যই আমি আশা করব আপনি আমার এই রেসিপিটাও আপনার বন্ধুদের মধ্যে ভাগ করে নেবেন। আর অবশ্য করেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ বন্ধু।